নমস্কার, আপনাদের সবাইকে রায়কিশোরী দীপা চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। হিন্দু ধর্মের প্রাচীন একটা ধর্মগ্রন্থ হলো গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নিপুরাণ প্রভৃতি গ্রন্থে কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে। কলিযুগে নারী পুরুষের আচরণ কেমন হবে সেই সম্পর্কে বিশদ বিবরণ করা হয়েছে। যদি আজকের মানুষ এই সব গ্রন্থে কলিযুগের বর্ণনা দেখে তাহলে তারা আতঙ্কিত হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের যে বর্ণনা 1000 বছর আগে করে গেছেন, যদি তা আজকের সময়ে দেখেন তাহলে কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হচ্ছে। নারীদের সম্পর্কে যা কিছু বলা হয়েছে তার প্রতিটি কথাই সত্য বলে মনে হচ্ছে। আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি বলেছেন। গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সেই ভয়াবহতা সম্পর্কে গরুড়দেবকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ এবং কলিযুগ, এই 4 যুগের মধ্যে কলিযুগ সবথেকে ছোট যুগ বা সংক্ষিপ্ত যুগ। এছাড়া এই 4 যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর যুগ। কলিযুগে যখন পাপ তার শেষ পর্যায়ে পৌঁছাবে, ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হবে, তখনই ভয়ঙ্কর প্রলয়ের মাধ্যমে এই সৃষ্টির বিনাশ হবে। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে কলিযুগে স্ত্রী এবং পুরুষ কেমন হবে, তাদের কর্ম কেমন হবে, তাদের স্বভাব আচরণ কেমন হবে, এই সম্পর্কে পুরাণে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আসুন তাহলে সেই কথা সংক্ষেপে বলি। পুরাণে কলিযুগের বর্ণনা যেভাবে করা হয়েছে, কলিযুগে শক্তিশালী পুরুষই সকলের প্রধান বা মাথা হবে। গরুড় পুরাণ অনুসারে তিনি যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যে ব্যক্তি শক্তিশালী এবং বলবান হবে সেই ব্যক্তিই হবে সকলের প্রধান বা নেতা। সমস্ত বর্ণের মহিলারা তাদেরকে গ্রহণ করবে। কলিযুগে যে কোনো মানুষের মুখ থেকে যা বের হবে সেগুলো শাস্ত্র বলে ধরে নেওয়া হবে। কলিযুগে ভণ্ড সন্ন্যাসীদের আধিপত্য বেড়ে যাবে। এই সময় মানুষ ভূত, পিশাচ এবং রাক্ষসদের পূজা করবে। এক সময় ভগবান এবং দেবতাকে মানুষ পূজা করবে না। কলিযুগে মানুষ দান, ধ্যান, উপবাস এবং অন্যান্য সমস্ত কর্ম নিজের ইচ্ছামতো করবে। কোনো রকম কোনো শাস্ত্র বিধি মেনে করবে না। উপবাস এবং ব্রত পালনে মানুষ যা ইচ্ছা তাই খাবে। মানুষ অল্প ধন সম্পদ অর্জন করবে, কিন্তু তাদের মধ্যে অহংকার খুব জন্ম নেবে। তিনি মনে করবে আমি সব থেকে ধনী ব্যক্তি এবং তারা ধন উপার্জন করবে লোক দেখানোর জন্য। কলিযুগের নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অভিশয় অনুরাগিণী হবে এবং পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে। কলিযুগের শেষে সংসারে পতিব্রতা স্ত্রী দেখা যাবে না। একই স্ত্রী অনেক পুরুষের সঙ্গে বিবাহ করবে। মানুষ পূজা পাঠ, অন্তিম সংস্কার, শ্রাদ্ধ বন্ধ করে দেবে। জলের অভাবের কারণে মানুষ স্নান করবে না এবং অশুদ্ধই থাকবে। কলিযুগে মানুষের বস্ত্র খুবই রঙিন হবে। মানুষ নিরামিষ খাবার গ্রহণ করবে না। যখন কলিযুগের অন্তিম সময়ই ঘনিয়ে আসবে, তখন বছরের পর বছরই বৃক্ষে ফল আসা বন্ধ হয়ে যাবে। সব গাছ ফলহীন হয়ে যাবে। ব্রহ্মাণ্ডে শুধুমাত্র শমী গাছই দেখা যাবে। মানুষ নিরামিষভোজী ত্যাগ করবে। কলিযুগের মানুষ গরুর পূজা বন্ধ করে দেবে। গরু পালন হবে তখন শুধুমাত্র দুধ আর মাংসের জন্য। এমন একটা সময় আসবে কলিযুগের মানুষ গোমাংস ভক্ষণ করবে। কলিযুগে সমস্ত অর্থ ক্ষয় হয়ে যাবে, ঘর তৈরিতে খরচা হয়ে যাবে। মানুষ দান ধ্যান করবে না। মানুষের বুদ্ধি সবসময় ধন উপার্জনে লেগে যাবে। তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে না। কলিযুগের স্ত্রীরা সবসময় সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। সুন্দর পুরুষের জন্য তারা ধর্মশাস্ত্র কখনোই মানবে না। কলিযুগের মানুষ স্নান না করে ভোজন করবে। অগ্নিদেব এবং অতিথিদের পূজা করবে না। তারা ভগবানকে ভোগ নিবেদন না করে শুধুমাত্র নিজে খাওয়ার জন্যই খাবে। যখন কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে, তখন স্ত্রীরা অধিক ভোজন গ্রহণ করবে। তখন তারা নিজের সন্তানদের দুধ খাওয়াবে না।
তারা মাথা চুলকাতে চুলকাতে গুরুজন এবং স্বামীদের অপমান করবে। কলিযুগের মহিলারা হবে নোংরা, কুটভাষী এবং মিথ্যাবাদী। তারা মিথ্যা কথা বলবে, খারাপ আচরণ করবে। কলিযুগের স্ত্রী পরপুরুষের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং নিজের স্বামীকে ছেড়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করবে। কলিযুগ যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে তখন মানুষের আয়ু 15 থেকে 20 বছরের মধ্যে হবে। কলিকালে 8 থেকে 10 বছরের বালকেরা সহবাসে এবং 5 থেকে 7 বছরের বালিকারা সন্তান প্রসব করবে। 12 বছর বয়সে মানুষের মাথার চুল পেকে যাবে। এছাড়া শরীর অত্যন্ত দুর্বল এবং সাদা হয়ে যাবে। কোনো মানুষ 20 বছর বয়সের বেশি বাঁচবে না। যখন কলিযুগের অন্তিম সময় আসবে তখন অনাবৃষ্টির ফলে খেতে কোনো ফসল হবে না। তখন আপনারা বুঝে যাবেন কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের 5000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে। আবার 10,000 বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। পুরুষেরা আসক্তিতে লিপ্ত থাকবে। ব্যভিচার, মদ্যপান, পরস্ত্রীর প্রতি লালসায় পূর্ণ, যৌন সঙ্গে লিপ্ত ইত্যাদি কুকর্মে বেশি মত্ত থাকবে। ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। এক সময় চরম বিপর্যয় হবে। অন্ন ও ফল ফসলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি, অনৈতিকতার প্রসার হবে। এই যুগের প্রায় প্রতিটি ব্যক্তি অধর্মী হবে। কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এর ফলে চারিদিকে শুধু জল থই থই করবে। সমস্ত পৃথিবী জলমগ্ন হবে। জনগণের মৃত্যু হবে। এরপর 1,70,000 বছরের সন্ধিকালের অর্থাৎ এক যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুর মধ্যবর্তী পর্যায়কে সন্ধিকাল বলা হয়েছে। শেষ লগ্নে 12টি সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্যযুগের সূচনা হবে। তো বন্ধুরা, আমাদের পুরাণে এইভাবে কলিযুগ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয় আজকের সময় যা কিছু ঘটছে তার সঙ্গে কলিযুগের কোনো মিল আছে কি? তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং মন থেকে যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশের বেল আইকনটি অল করে দিবেন। এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন।